হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এইচএসসি 26-27 ব্যাচের মনোবিজ্ঞান প্রথম পত্র ফাইনাল সাজেশন নিয়ে। মনোবিজ্ঞানে তোমাদের এমসিকিউ আসবে 25 এবং সিকিউ আসবে 50 মার্কের। আর তোমাদের মোট অধ্যায় আছে হচ্ছে 8টা। এখন প্রশ্ন হচ্ছে, এই 8টা অধ্যায় থেকে কি কোয়েশ্চেন আসে? হ্যাঁ, এই 8টা অধ্যায় থেকেই বিগত বছরে প্রশ্ন আসছে। এখন কথা হলো, তোমরা কোন কোন অধ্যায় বেশি বেশি পড়বা আর কোন অধ্যায়গুলো স্কিপ করতে পারবা। দেখো, যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন মাস্ট কমন আসে সেটা হচ্ছে প্রথম অধ্যায় মনোবিজ্ঞান পরিচিতি, এখান থেকে একটা প্রশ্ন কমন আসবে। এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় আচরণ ও আচরণের বিকাশ, এখান থেকেও একটা প্রশ্ন কমন আসে। এরপর তৃতীয় অধ্যায় আচরণের জৈবিক ভিত্তি, এখান থেকেও একটা প্রশ্ন কমন আসে। এরপর দেখো 4 অধ্যায় প্রেষণা ও আবেগ, এখান থেকেও একটা প্রশ্ন মাস্ট কমন আসে। এরপর শিক্ষণ ও স্মৃতি। এরপর দেখো 6 অধ্যায় সংবেদন ও প্রত্যক্ষণ, এখান থেকেও কিন্তু প্রশ্ন কমন আসে। দেখো, বিগত বছরগুলোতে তার মানে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন কমন আসছে। এখন ভয়ের বিষয় হচ্ছে, এখান থেকে যে কোনো দুটো অধ্যায়ের মধ্যে কিন্তু প্রশ্ন মিক্সিং হতে পারে। মনে করো ক খ একটা অধ্যায় থেকে, আবার গ ঘ আরেকটা অধ্যায় থেকে। বিভিন্ন কলেজের পরীক্ষাগুলোতে যে অধ্যায়গুলো মিক্সিং হয়, দেখো 1 অথবা 2, এরপর হয়তো 2 অথবা 3, এরপর 2 অথবা 4 বা 5, এরকম করে কিন্তু মিক্সিং হয়। তো সেই ক্ষেত্রে তোমরা যে অধ্যায়গুলো অবশ্যই পড়বা, আমি একটু স্টার মার্ক করে দিব। দেখো, মনোবিজ্ঞান পরিচিতি 1 অধ্যায়, এখানে আমি 2টা স্টার করলাম। এরপর দ্বিতীয় অধ্যায় আচরণ ও আচরণের বিকাশ। এরপর 3 নম্বর অধ্যায় হচ্ছে আচরণের জৈবিক ভিত্তি। এরপর 4 নম্বর অধ্যায় প্রেষণা ও আবেগ, এখানে আমি 3 স্টার দিলাম। এরপর শিক্ষণ ও স্মৃতি। এরপর দেখো সংবেদন ও প্রত্যক্ষণ। দেখো, যেগুলো স্টার মার্ক করলাম সেখান থেকে একটা অধ্যায়ও কিন্তু স্কিপ করার মতো না, তাই চেষ্টা করো পরীক্ষার আগে এই 6টা অধ্যায় কমপ্লিট করে রাখার। আর যে 2টা অধ্যায় তোমরা স্কিপ করতে পারো সেটা হচ্ছে এই 7 আর হচ্ছে 8। এই 2টা অধ্যায় স্কিপ করে যদি বাকিগুলো হচ্ছে ভালো মতো পড়ো, তাহলে ইনশাল্লাহ 5টা প্রশ্নই কমন পাবা। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এইচএসসি 26 তোমরা যারা বাংলা ইংলিশ আইসিটিতে 0 থেকে A+ প্রস্তুতি নিতে চাও, তারা বিনামূল্যে আমার প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।